আমরা দেখেছি যে মানবতা বিরোধী যে মামলায় এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি আসাদুজ্জামান কামালকেও একই রায় দেওয়া হয়েছে। তবে যিনি রাজসাক্ষী সাবেক আইজিপি তাকে অবশ্য ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এতে স্বাভাবিক যে বিচার ব্যবস্থা সেটি একটা হলো এবং কেউ আইনের ঊর্ধ্বে নয় সেটি প্রমাণ পেয়েছে বলে এর মধ্যে জানানো হয়েছে। বিএনপির তরফ থেকে একই ধরনের প্রতিক্রিয়া এসেছে। অবশ্য আওয়ামী লীগ এই রায় প্রত্যাখ্যান করেছে। তবে ঠিক এই রায়ের আগেই সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু বলেছেন এই রায় বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং তিনি পাশাপাশি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ যেটি রয়েছে সেটি চরমেই তাদের বিক্ষোভটি সহিংসতার রূপ পড়বে এবং সেই সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই বিষয়টি এই ইন্টারভিউর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য দিক। এই প্রথম আওয়ামী লীগ সরাসরি সহিংসতার একটি হুঁশিয়ারি দিল এবং সেটি দিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সো কাজেই এই পরবর্তী যেই ঘটনাগুলো ঘটছে এদিকে আমরা দেখেছি আজ সারাদিনই রাজপথে কিন্তু এক ধরনের চরম নীরবতা ছিল, টানটান উত্তেজনা ছিল, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা চাদরে ঢাকা ছিল। ঢাকা সহ সারা দেশ, জুলাই যোদ্ধারা সহ বা ছাত্র শিবির, ছাত্রদল বিভিন্ন জায়গার লোকজন করছিল এবং এর আইটি টেলিভিশনে প্রচার হয়েছে। ঠিক এমন একটি পর্যায়ে সজীব ওয়াজেদ জয়ের এমন ধরনের হুঁশিয়ারি আসলে কীভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রভাবিত করে বা তার এই যে সহিংসতার যেই হুঁশিয়ারি সেটি কীভাবে বাস্তবে প্রতিফলিত হয়, ফলে বোঝাই যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয়ের এমন হুঁশিয়ারিমূলক উচ্চারণ এবং সেই সাথে হাসিনার ঠিক রায়ের কিছু সময় আগে তিনি বলেছিলেন যে হায়াত মৌত আল্লাহর হাতে এবং তিনি আল্লাহ জীবন দিয়েছেন তিনি নেবেন, কিন্তু তিনি দেশে ফিরবেন এবং তার কিছু হবে না বলে তিনি বিশ্বাস করেন। তিনি দেশে ফিরে এটির জবাব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দেবেন। কাজে বোঝা যাচ্ছে যে ঠিক শান্তিপূর্ণ যেই পরিবেশটি ছিল সেটি ক্রমশই যে সংঘাতময় হতে যাচ্ছে সেটি কিন্তু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের মাধ্যমেই ঠিক প্রতিফলিত হয়েছে। কি প্রতিফলিত হলো, কিভাবে আওয়ামী লীগের সমর্থকেরা সজীব ওয়াজেদ জয়ের এই বার্তাকে বহন করবেন, তৃণমূলের নেতাকর্মীরা যাবেন, সে ব্যাপারটি যদি স্পষ্ট নয়, তবে দেখা যাক যে রাজনীতি কিন্তু ক্রমশই সংঘাতময় হয়ে যাবার একটি ইঙ্গিত দিচ্ছে।